হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ওয়েব সিরিজ রিলিজ হয়ে গেছে আড্ডা টাইমসে। দেখেছি তোমাকে শ্রাবণে, যেটা ডিরেক্ট করছেন অরিজিৎ তোতন চক্রবর্তী। অভিনেতা রয়েছেন নেহা, আমানদীপ, সৌম্য মুখার্জি। সাপোর্টিভ কাস্ট ভরত কোল থেকে শুরু করে তুলিকা ম্যাম অনেকেই রয়েছেন, বুদ্ধদেব বাবু রয়েছেন, অনেকে আছেন। বড় বড় সব মুখেরাই রয়েছে যাদেরকে তোমরা নিয়মিত দেখো। তবে কেমন কি হলো সেটা যাওয়ার আগে আমি একটা জিনিস মেনশন করে দিই। প্রচুর কিছু নিয়ে যে বিশাল কন্টেন্ট কনজিউম করছো সেই জন্য কিন্তু নয়। এই ডিরেক্টরের কিন্তু একটা স্পেশালিটিস রয়েছে। সে ওয়েব সিরিজগুলোকে এর আগেও প্রেমে পড়া বারণ যেটা ছিল সেখানে একরকমভাবে ট্রিট করেছে, তার নিজস্ব স্টাইলে কিন্তু সে এখানেও ট্রিট করেছে। সিরিজ বানাচ্ছে সিনেম্যাটিক ওয়েতে, চেষ্টা করছে অ্যাটলিস্ট। তার যে এক্সিকিউশন, যে বড় স্কেল, যেভাবে কলকাতার মধ্যেই যে স্কেলিংটা যতটা দেওয়া যায়, অনেকটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ দেয়, ফিল দেয়। তো তার নিজস্ব ওটা স্টাইল, ওটা সিগনেচার। তুমি ওখানে একেন বাবুর মতন লজিক, যুক্তি, ওইসব জিনিস পাবে না। বা তোমরা অনেক ওয়েব সিরিজেই অনেক কিছু পাও জ্ঞান বিজ্ঞান মিলিয়ে মিশে, তার জন্য এটা বানানো নয়। এটা একটা ফিল গুড ছবি বলা চলে, মানে আমি ছবিই বলছি। 6টা এপিসোড আছে কিন্তু তোমাকে বোর করবে না। একটা সিনেমাকেই ভেবে নাও তোমাকে 6টা ভাগে কেটে কেটে দিয়েছে, তাতে কি আছে? তুমি যদি চালিয়ে দেখো, তুমি তো 6টা এপিসোড পরপরই দেখতে থাকবে, তো একটা সিনেমাই হলো। এবার এই সিনেমাটা ভাবাবার জন্য একটা অ্যাপ্রোচ লাগে, একটা ফিল লাগে। সেটা মেকিংয়ের ওপর নির্ভর করছে। তো সেই মেকিংটা ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। কালার গ্রেডিং থেকে শুরু করে মিউজিক, যে মিউজিকের কাজ হয়েছে, গান বাজছে যেটা, সমস্ত কিছু। এবং কেমিস্ট্রি, যদি নায়ক নায়িকার কেমিস্ট্রি বলি, সাপোর্টিভ এত বড় বড় মুখ রয়েছে, যে স্টার কাস্টটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টার্স যারা রয়েছে তাদেরকে আমরা বড় বড় ছবিতে দেখে অভ্যস্ত। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি হয়, যতই ভালো অভিনেতা অভিনেত্রী নিয়ে চলে এসো, তাই ওই নতুন হয়, তাহলে আমাদের একটুখানি খাপ খাওয়াতে আর কি কষ্ট হয়। কিন্তু এইখানে যাদেরকে দেখছো তাদেরকে তোমরা বড় বড় কমার্শিয়াল সুপারস্টার স্টারদের সঙ্গে দেখে অভ্যস্ত, যে বড় গ্র্যান্ডার যেসব ছবি হলে সিটি মেরেছি আমরা, সেই সব সিনেমার আর কি লোকজন যখন যুক্ত হচ্ছে, তো তার মাধুর্য অনেক বেড়ে যায়, তার অ্যাকসেপ্টেন্স অনেক দর্শকের কাছে অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো সেই সমস্ত মেটেরিয়ালস রয়েছে আর কি, মাল মশলা নিয়েই বানানো। তো ভালো এই ধরনের জিনিসপত্র হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, যে অ্যাপ্রোচ, যেভাবে বানানো, এটা আমরা 2008-07 এই টাইমটায় ভাবতে পারতাম। তো তারপরে এখনও সেই কাজ হচ্ছে, সেরকম কাজ ফিরিয়ে আনার চেষ্টা চলছে, ওয়েব সিরিজকে সিনেম্যাটিক ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা চলছে, যেখানে সিনেমার বাজেট কমে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এই অ্যাপ্রোচটা সাধুবাদ জানানো উচিত আমাদের দর্শকদের। তো এটাই সবচেয়ে বড় ইউএসপি। আমি এতক্ষণে বোঝাতে পারলাম কিনা আমি জানি না। এই ওয়েব সিরিজটা তোমরা কেন দেখবে, তার ইউএসপি সবচেয়ে বড়। আমার কথাটা তোমরা মিলিয়ে দেখো, তার জন্য ওয়েব সিরিজটা দেখতে পারো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। একটা কমার্শিয়াল জিনিসপত্রে আমরা কি দেখেছি? ভালো গান, বেশ একটু অ্যাকশন অ্যাকশন একটা ব্যাপার থাকবে, একটা নায়কের ওই ব্যাপারটা থাকবে, একটা অরা থাকবে, ধুমধারাক্কা কিছু করছে সেই ব্যাপারটা থাকবে। তো আমরা আশা করি সেই সমস্ত জিনিসপত্র সৌম্যদা এখানে প্রোভাইড করছে। পারফরমেন্সে পরে আসবো, আমি আগে এগুলো একটুখানি করে ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, খামতি রয়েছে, খামতি অবশ্যই আছে। আমরা কেউ পারফেক্ট নই, খামতি বেরোবেই। যে যেটাই করুক না কেন, এই ভিডিওতে আমার খামতি থাকবে, বড় বড় হিন্দি ছবিতে খামতি থাকে। খারাপের তুলনায় ভালোর সংখ্যাটা অনেকটা বেশি। যদি তোমরা দেখো, তোমরা ওই 6টা এপিসোড এনজয় করবে, বোর হবে না, একটা টান টান একটা ব্যাপার রয়েছে। এবার যদি গল্প হালকা করে বলি, যেটা ট্রেলারে আছে সেটাই বলতে হবে বলে আমি ফার্স্ট থেকে মেনশন করিনি, তাও আমি বলে দিচ্ছি। আমরা দেখতেই পেয়েছি ট্রেলারে যে দুজন গুন্ডা, মানে বাবা ছেলে, ভরত কোল এবং সৌম্য মুখার্জি। তো প্রমোটার রাজ চলছে, জোর করে জমি লিখিয়ে নেওয়া, নামে করে নেওয়া, এই সমস্ত জিনিসপত্র হয়। তো সেই কারবারের মধ্যে এরা রয়েছে এবং ফোর্সফুলি সমস্ত কিছু করায়, ছেলেকে দিয়ে অনেক কাজ এক্সিকিউট করানো হয়। এবার ছেলের সামহাও একটা বাড়ির বিধবা বউকে ভালো লেগে যায়। সেইখান থেকে তাদের কি পরিণতি হচ্ছে এবং আমরা ট্রেলারেই দেখেছি যে বাবা কিন্তু ছেলেকে মেনে নিচ্ছে না। এই যে তার সম্পর্কে যাওয়া বা কিছু, সেখানে কিন্তু মেনে নিচ্ছে না, একটা দ্বিমত পোষণ করছে। এবার যেখানে প্রমোটার রাজ এবং তার ছেলে, আর অপোজিট একটা সাধারণ বিধবা বউ এবং তার সঙ্গে তার শ্বশুর বা পরিবার রয়েছে যারা অসহায়, ছেলেকে হারিয়েছে। তো সেই জায়গাটায় একটা কেমিস্ট্রি। এবার সেটা কি পরিণতি, তার জন্য অবশ্যই তোমাদের দেখতে হবে। কনসেপ্ট নতুন কিছু নয়, বাট তার যে এক্সিকিউশন, সর্বোপরি ওয়েব সিরিজ হিসেবে তার যে এক্সিকিউশনটা, সেটাই দেখবার মতন হয়েছে। তো এখানে তোমাকে গানটা একটা আলাদা ফিল কিন্তু দেবে। এটা যখন তুমি দেখবে, দেখতে দেখতে একটা গানটা, মিউজিকটা তোমাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করাবে। পারফরমেন্সে যদি আসি, সাইডে যারা রয়েছে এত নামি দামি অভিনেতা অভিনেত্রী, তো তাদের আমরা জানি যে নতুন করে কিছু বলার থাকবে না, এদের তুমি দাগ কাটতে পারবে না। হ্যাঁ, যদি কাটার হতো তাহলে সেটা দিয়ে শুরু করতাম আর কি, যদি খারাপ করতো, যদি ঝোলাতো। প্রশ্ন ওঠে সবসময় নায়ক নায়িকা, আর বিশেষ করে যেহেতু কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে, সেখানে কিন্তু নায়ক ঝুলিয়ে যেতে পারে। ওয়েব সিরিজের নায়কের কমার্শিয়াল অ্যাপ্রোচের কিরম পারফরমেন্স হবে,
সেই জায়গাটা দেখবার ছিল। তো সেখান থেকে সৌম্য মুখার্জি ইজ দ্য বেস্ট চয়েস। কেন বলছি, এইখানে যেভাবে যে ক্যারেক্টারটা করেছে সৌম্য মুখার্জি, এটা বোধহয় সৌম্য মুখার্জি ছাড়া এই সময় দাঁড়িয়ে সমসাময়িক যারা, তারা বোধহয় পুল আপ করতে পারতেন না। যে অ্যাটিটিউড, যে সোয়াগ, যেরকম অ্যাক্টিং, যা কিছু দরকার এই ক্যারেক্টারটা যা যা করছে, তার জন্য একটা ওইরকম আউট অ্যান্ড আউট একটা অ্যাক্টার চাই। মানে অ্যাক্টার কাম ওইরকম লুকস থাকবে, ওইরকম একটা চেহারা থাকবে, লম্বা চওড়া, ওরকম একটা চাহনি, ওরকম একটা গলার আওয়াজ, ওরকম একটা অ্যাক্টিং স্কিলস, ওই সমস্ত দরকার ছিল। মানে ক্যারেক্টারটা নিড, এটা ক্যারেক্টারটা চাইছে, লাগবে। সেইখান থেকে সৌম্য মুখার্জি হচ্ছে পারফেক্ট সিলেকশন। কারণ উনি কি লেভেলের পারফর্মার সেটা আমরা জানি, আমরা পারিয়া দেখেছি, চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যেটা ছিল সেইখানে আমরা দেখেছি, রানী মুখার্জির সঙ্গে যেটুকু ছিলেন উনি ফাটিয়ে দিয়েছিলেন। আমরা প্রেম টেম দেখেছি, আমরা সিরিয়াল দেখেছি, সৈনিধির সঙ্গে যে সিরিয়ালটা ছিল, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, তার জন্য সরি। প্রত্যেকটাই মানে অ্যাপ্রিসিয়েটেড আর কি হয়েছে, দর্শকরা তাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে ভালোভাবে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার সে কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড। তো তাকে দরকার ছিল এবং সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। পারফরমেন্সের দিক থেকে কোনো কথা হবে না, আমার নায়িকার পারফরমেন্সও ভালো লেগেছে। নেহা আমানদীপ এর আগে কোনে বউ বলে একটা সিরিয়াল করেছে, সান বাংলায় হতো, তার পরবর্তীতে ওজিএ বা স্টারে কিছুদিন আগে একটা কিছু বোধহয় করছিল বা হবে করছিল, সেটা হয়নি, আমার ঠিক খেয়াল নেই। তো এবং ও সিনেমা করেছে, সবচেয়ে বড় কথা নেহা আমানদীপ যার সঙ্গে সিনেমা করেছে, মোস্ট ইম্পর্টেন্টলি সেই নায়ককে কিছুদিন আগে শান্ত খান পিটিয়ে মারলো। বাংলাদেশে আমরা একটা খবর শুনেছিলাম যে একজন নায়ককে পিটিয়ে মারা হয়েছে, তার বাবা এবং তাকে, শাপলা মিডিয়ার কর্ণধার। সেই নায়কের সঙ্গে, শান্তর সঙ্গে কিন্তু নেহা আমানদীপ একটা ছবি করেছে। তো সিনেমা করেছে, এমনটা নয় যে সিনেমা করেনি বা কিছু, একদম আনকোরা মুখ, ভালো পারফর্ম করেছে। মানে ওভারঅল পারফরমেন্স নায়িকারও ভালো, নায়কেরও ভালো, সাইডে যারা রয়েছে তারা তো ভালো করেছেই, এতে কিছু বলার নেই। এবার যেটা বলার একমাত্র সেটা হচ্ছে, এটা তোমরা দেখো, দেখবার মতন হয়েছে। তবে কি ওই যুক্তি তর্ক, আমি খুঁজবো বসে কেমন হয়েছে, এখান থেকে একটু বাঁচবো না, এটা ভাই এমন হয়নি, ওরকম হয়নি, এইসব মাথা থেকে সরিয়ে দাও। যদি মাথায় রেখে দেখতে বসো তাহলে ভাই দেখো না, আননেসেসারি নেগেটিভিটি করবে। তখন একটা ফিল গুড ব্যাপার চাই, একটা ভাইব চাই, একটা কিছু তোমাকে ভাবাবে, একটুখানি ভালো শান্তি দেবে, বা কিছু একটু ইমোশনাল হবে, একটু অ্যাটিটিউড দেখবে, একটু হিরোইক ব্যাপার স্যাপার দেখবে। তার জন্য এটা রেকমেন্ডেড, যে দেখতে পারো, 6টা এপিসোড দেখবে, বোর হবে না, ভালো লাগবে, তার জন্য এটা রেকমেন্ড করা যায়। খারাপ তেমন কিছু নেই, দু একটা জায়গায় হয়েছে হটকারিতা, বাদ বাকি কিছু সেরকম বলার মতন নেই। তো দেখতে পারো, রেকমেন্ডেড।